ওয়েলকাম টু বঙ্গ পাঠশালা চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা আগামী মাসের 7 তারিখ থেকে অর্থাৎ 7ই মার্চ থেকে মাধ্যমিকের পরীক্ষা দিতে যাচ্ছ বন্ধুরা, তাদের জন্য আমি আজকে ইতিহাস বিষয়ে 8 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য সাজেশন হিসাবে নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলি যদি পড়ে থাকো বন্ধুরা, তো তোমাদের জন্য আশা করছি খুবই ভালো হবে। তো বন্ধুরা, আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলিই দেবো না, তোমরা যদি এর অ্যান্সার তোমাদের প্রয়োজন হয় বা উত্তর লাগে তাহলে সেগুলো কি করে পাবে বন্ধুরা সেটাও বলে দেবো। তো বন্ধুরা, দেরি না করে এবার আমি তোমাদের অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে নিয়েছি বন্ধুরা, তোমরা এগুলো দেখে নাও। তো প্রথমত দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমি তো বন্ধুরা একটা কথা বলে দিই, ক্ষেত্রে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস অনুসারে প্রথম অধ্যায় থেকে কোনো রকম 4 মার্কের উত্তর হবে না। 4 মার্ক প্রসঙ্গে বলছি, ঠিক আছে? 8 মার্কের তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু হচ্ছে। তো প্রথম প্রশ্ন রয়েছে যে 8 মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, 19 শতকের বাংলায় নবজাগরণের চরিত্র, প্রকৃতি এবং বিতর্ক সম্পর্কে আলোচনা করো। প্রিয় বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, প্রিয় বন্ধুরা দেখো, নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। তো প্রিয় বন্ধুরা, 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটি তোমাদের নির্বাচন করা হয়েছে, দেখো 1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র, প্রকৃতি তোমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটি নেওয়া হয়েছে, প্রিয় বন্ধুরা দেখো, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের শর্ট কয়েকটি, প্রত্যেকটি অধ্যায় থেকে, স্পেশালি তোমাদের শর্ট সিলেবাস অনুসারে 4টি অধ্যায় থেকে। পুরো বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে তো কোনো কোয়েশ্চেন হবে না 8 মার্কের। এবার দ্বিতীয় অধ্যায় থেকে একটি, তৃতীয় অধ্যায় থেকে একটি, চতুর্থ অধ্যায় থেকে একটি এবং পঞ্চম অধ্যায় থেকে একটি, অর্থাৎ 4টি কোয়েশ্চেন তোমাদের আমি বললাম। প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা এখান থেকে তোমাদের যে 8 মার্ক সেটা কমন পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি 4 মার্কের প্রয়োজন হয় তাহলে তোমরা আই বাটনে দেওয়া লিঙ্কে 4 মার্কের লাস্ট মিনিট যে সাজেশন সেটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো করলে আশা করছি সেখান থেকে কমন পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এরপর তোমাদের বন্ধুরা আমি বলি যে তোমরা উত্তর কি করে পাবে। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। তোমরা জাস্ট ক্লিক করলেই ওখানে গিয়ে পিডিএফ আকারে প্রিয় বন্ধুরা তোমরা উত্তরটি ডাউনলোড করে নিতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের মাধ্যমিক যারা 2022 সালের নেক্সট মান্থ 7 তারিখ থেকে পরীক্ষা দিতে যাচ্ছ বন্ধুরা, তাদের জন্য শর্ট সাজেশন। প্রিয় বন্ধুরা, তোমরা এগুলো করে নিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক আমাদের অনেকটা ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।